হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটি রেসিপি, ক্যারামেল পুডিং। তো চলুন রেসিপিটি দেখে নিই। তো সবার প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি এবং 2 টেবিল চামচ পানি। এরপর কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে গাঢ় খয়েরি কালার করে নিব। চিনির শিরাটা প্রায় খয়েরি কালার হয়ে এসেছে। এই পর্যায়ে যেই পাত্রে আমি পুডিং সেট করব, ঠিক একই পাত্রে আমি ক্যারামেলটাকে ঢেলে দিব। আর এই কাজটা অবশ্যই ক্যারামেল গরম থাকা অবস্থায় করতে হবে। ঠান্ডা হয়ে গেলে ক্যারামেল বসে যাবে। এই পর্যায়ে আমি নিয়ে নিয়েছি 3 পিস পাউরুটি। পাউরুটিগুলোর চারপাশের লাল অংশ ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে নিব। এরপর আমি একটি ব্লেন্ডারের জারে দিয়ে দিয়েছি 1/2 লিটার দুধ। এখানে আমি 1 লিটার গরুর দুধের সাথে 1/2 কাপ চিনি দিয়ে ভালোভাবে চুলায় জাল করে 1/2 লিটার করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে টুকরো করে রাখা পাউরুটি এবং 4টি ডিম। এরপর সবগুলো উপকরণ ভালোভাবে ব্লেন্ড করে নেব। 2 থেকে 3 মিনিট ব্লেন্ড করার পর যেই পাত্রে আমি ক্যারামেল সেট করেছি, ওই একই পাত্রে একটি ছাঁকনির সাহায্যে ডিম দুধের মিশ্রণটি ছেঁকে নিব। এতে করে পুডিং অনেকটাই মসৃণ হবে। এরপর চুলায় একটি পাত্র বসিয়ে 2 কাপ পরিমাণ পানি এবং 4টি টিস্যু দিয়ে তার উপরে পুডিংয়ের পাত্রটি বসিয়ে ঢাকনা দিয়ে দিব। চুলার টেম্পারেচার মিডিয়াম টু লোতে রেখে 10 থেকে 15 মিনিট জাল করে নিব। 10 থেকে 15 মিনিট পর পুডিং প্রায় তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে একটি ছুরির সাহায্যে চারপাশ থেকে এভাবে একটু আলগা করে একটি প্লেটে ঢেলে নিব। তো ভিউয়ার্স, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমার পুডিংটি কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো এরই মাঝে তৈরি হয়ে গিয়েছে ভীষণ মজার ক্যারামেল পুডিং। রেসিপিটি ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর এরকমই সব মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।